হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, 2026 গঙ্গাসাগর মেলা উপলক্ষে ইস্কন গঙ্গাসাগরে প্রায় 10 লক্ষেরও বেশি ভক্তদের জন্য প্রতিদিন মহাপ্রসাদের ব্যবস্থা করেছে। এই যে বিশাল কর্মকাণ্ড ইস্কন সংস্থা ঠিক কেমনভাবে করছে চলুন আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই বিশাল বিশাল কন্টেনারে করে সুন্দর মহাপ্রসাদ তৈরি হচ্ছে খুব অল্প টাইমের জন্য, যাতে এই গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীরা এসে কোনো রকম কোনো প্রবলেমে না পড়ে এবং কেউ যেন কোনো অভুক্ত না যায় সেই বিষয়ে পুরোপুরিভাবে নজর দিচ্ছে ইস্কন গঙ্গাসাগর। দেখতেই পাচ্ছেন এই বিশাল বিশাল কড়াইতে করে সেই ভোর থেকে মানে রাতের অন্ধকার থেকেই কিন্তু এই মহাপ্রসাদ রন্ধনের কাজ শুরু হয়ে গেছে এবং মাতাজিরা এবং প্রভুজিরা সুন্দরভাবে এই যে প্রসাদের জন্য যে সবজিগুলো সেগুলো কিন্তু টুকরো করছে। দেখতেই পাচ্ছেন তার দুর্লভ দৃশ্য এবং প্রসাদ তৈরি হয়ে ভক্তদের মাঝে ঠিক এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করছেন ইস্কন গঙ্গাসাগর। তো এবছর আপনারা যারা যারা আসতে চলেছেন ইস্কন গঙ্গাসাগরে এবং গঙ্গাসাগরের এই পুণ্যতিথিতে আপনাদের জন্য এই দুর্লভ সুযোগ রয়েছে, আপনারা কেউ মিস করবেন না, কেউ কোনো রকমভাবে অভুক্ত যাবেন না, এটা আমরা গ্যারান্টি দিচ্ছি ইস্কন গঙ্গাসাগর থেকে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ আপনাদের দর্শন করাচ্ছে যে হাজার হাজার ভক্তদের জন্য কেমনভাবে মহাপ্রসাদ তৈরি হচ্ছে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইস্কন বিভিন্ন রকমভাবে প্রসাদ ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে গ্রন্থ বিতরণ মানে গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড গড়ে তোলে প্রতি বছর। তো তারও ব্যতিক্রম নেই, এই ইস্কন গঙ্গাসাগরে কিন্তু বিশাল আয়োজন চলছে। যেমনভাবে বাঁধাকপি, ফুলকপি মানে শীতের সমস্ত রকম সবজি দিয়ে অনেক রকম সবজি, মিক্স সবজি, আরও অনেক কিছু, ডাল রয়েছে, অন্ন রয়েছে, চাটনি রয়েছে, মিষ্টান্ন রয়েছে, আর কি চাই বলুন তো। তো আপনারা যারা যারা ভাবছেন যে এবছর গঙ্গাসাগরে আসবো কিন্তু এসে কোথায় প্রসাদ পাবো, থাকবোই বা কোথায়, খুব চিন্তায় রয়েছে, চিন্তাই করবেন না, একদম চিন্তা করবেন না। ভগবান আপনার জন্য ঠিক ব্যবস্থা করে রেখেছে। আপনারা আসুন, ইস্কনে আসুন, গঙ্গাসাগরে আসুন এবং গঙ্গাসাগরের এই পুণ্যতিথিতে আপনারা সেই দুর্লভ সুযোগ আপনারা লাভবান হন। তো এই যে বিশাল কর্মকাণ্ড, এটা কি ইস্কনের পক্ষে একার পক্ষে করা সম্ভব? একদমই সম্ভব নয়। আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তার জন্য প্রতি বছর এই একই কথা আমি আপনাদের বলি যে ইস্কন কখনো এই যে বিশাল কর্মকাণ্ড আপনারা সহযোগিতা করেন। যেমন কেউ বাঁধাকপি দিচ্ছে, কেউ ফুলকপি দিচ্ছে, কেউ বস্তা বস্তা আলু দিচ্ছে, কেউ বা লরিকে লরি চাল দিয়ে যাচ্ছে, যাতে ভক্তদের মাঝে প্রসাদ ডিস্ট্রিবিউশন হতে পারে ইস্কনের হাত ধরে। তো দেখতেই পাচ্ছেন মাতাজিরা সেবা করে চলেছে সকাল থেকে রাত পর্যন্ত। এরা কি কোনো অর্থ নিচ্ছে? একদমই কোনো অর্থ নিচ্ছে না। ভক্তদের মাঝে যাতে প্রসাদ সঠিক সময়ে পৌঁছায় সেই বিষয়ে তারা নজর দেওয়ার জন্য ঠিক ইস্কনের ভক্তরা এমনভাবেই সেবা কার্য চালিয়ে যাচ্ছে। এবার আপনারা ভাবছেন এই সেবা বা এই বৃহৎ কর্মকাণ্ডে আপনি অংশগ্রহণ করতে পারেন, আপনি করতে চান তাহলে অবশ্যই পারেন। যদি আপনি অর্থ দিতে চান, অর্থ দিয়ে যদি মনে করেন যে আপনার প্রচুর পরিমাণে সবজি রয়েছে সেই সবজি দিতে পারেন। আরও যদি মনে করেন যে আপনার কাছে কিছুই নেই, আপনি যদি মনে করেন ভক্তদের সেবার জন্য আপনি শ্রম দান করবেন, তাহলে এসেও আপনি কিন্তু এইভাবে সেবা করতে পারেন। তাহলে এইভাবে আপনারা প্রত্যেকেই যদি সহযোগিতার হাতটি বাড়িয়ে দেন তাহলে হয়তো আমাদের পক্ষে সম্ভব আরও সুন্দরভাবে পরিচালনা করার। দেখতেই পাচ্ছেন ভক্তরা কত সুন্দরভাবে প্রসাদের জন্য কুমড়ো থেকে শুরু করে পালং শাক, আরও রয়েছে ফুলকপি, বাঁধাকপি, এরকম অনেক কিছু রয়েছে। তো আপনারা কারা কারা এবছর এসেছেন আর এই ইস্কন গঙ্গাসাগর থেকে প্রসাদ পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও তো টাইম রয়েছে, আজকে হচ্ছে আপনার 12 তারিখ, 13, 14 হাতে গোনা আর মাত্র কটা দিন, তারপরে কিন্তু আপনারা কিন্তু চলে আসতে পারেন এই পুণ্যতিথিতে। 14-15 তারিখ থেকে চলবে এই পুণ্য স্নান। তো এই পুণ্য স্নানে আপনারা অংশগ্রহণ করুন এবং অংশগ্রহণ করে আপনাদের মানব জীবনকে সার্থক করে ফেলুন। দেখতেই পাচ্ছেন ভক্তরা কেমনভাবে সেবা করছে। এই সেবার পর এখানে রন্ধনটা কেমনভাবে হচ্ছে চলুন আপনাদের সেটা দেখাই। দেখতেই পাচ্ছেন এই বড় বড় কন্টেনারের মধ্যে করে কিন্তু খাবার রাখা রয়েছে, আর এরকমভাবে কিন্তু সেকেন্ডের মধ্যে মিনিটের মধ্যে ভক্তরা প্রতিনিয়ত কিন্তু তৈরি করে চলেছে, তাদের হাত কিন্তু ফাঁকা নেই। এই যে খুন্তিগুলো দেখতে পাচ্ছেন এর ওয়েটটা কিন্তু বেশি, মানে খুব বেশি, আপনারা নাড়াতেও পারবেন না। আর এই বড় বড় কড়াইতে কিন্তু কন্টিনিউ প্রায় 20 থেকে 25 হাজার ভক্তদের জন্য মানে প্রত্যেক 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু রান্না হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাঠের উনুন থেকে শুরু করে আরও রয়েছে বয়লার, মানে যখন যেমন ভক্তদের প্রেশার আসবে সেই অনুপাতেই কিন্তু প্রসাদ এইভাবে তৈরি হচ্ছে। মানে বিশাল বিশাল কড়াইতে করে অন্ন তৈরি হচ্ছে, কড়াইতে করে মিক্স সবজি তৈরি হচ্ছে, পনির সবজি তৈরি হচ্ছে, মানে যেদিন যেমনভাবে সম্ভব সেটা তৈরি হচ্ছে।
জানেন যে এত ভক্তদের জন্য অ্যারেঞ্জমেন্ট এটা করা কিন্তু ভীষণ টাফ ব্যাপার, এবং অ্যারেঞ্জমেন্ট তো পরের কথা, এগুলোকে ম্যানেজ করাও কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। আমরা বিভিন্ন প্রান্তে যাই, সেখানে গিয়ে দেখি অনেক রকম প্রবলেমে পড়ি। প্রসাদ পাওয়ার থেকে শুরু করে বিভিন্ন রকম এদিক দিয়ে ঢুকছে, ওদিক দিয়ে ঢুকছে, বা বিভিন্ন রকমভাবে সমস্যায় হয়। কিন্তু আপনারা ইস্কন মন্দির থেকে শুরু করে যে কোনো প্রান্তে আমরা ইস্কনের যে কোনো ম্যানেজমেন্টে যাবেন, ম্যানেজমেন্টটা কিন্তু আমাদের ইস্কনের খুব স্ট্যান্ডার্ড। আমাদের এখানে সিকিউরিটির কথাই হচ্ছে চূড়ান্ত, এবং যে দায়িত্ব থাকবে, যেমন প্রসাদের ডিপার্টমেন্টে যে থাকবে তার কথাই চূড়ান্ত। এখানে হাজার জনের কথা কোনো রকম কোনো কাজে লাগে না। এখানে যাকে যে দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্বটা সে সম্পূর্ণরূপে পালন করে। তো যাই হোক, আপনারা যারা ইস্কনকে নিয়ে বিভিন্ন রকম বদনাম করে থাকেন, তাদের কাছে অনুরোধ করব যে এমনভাবে বদনাম করবেন না। আপনারা আসুন, ইস্কনের কর্মকাণ্ডগুলো দেখুন, দেখার পর তারপর না হয় বিভিন্ন রকমের মন্তব্য করবেন। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান, সরাসরিভাবে ইস্কন গঙ্গাসাগরে এসে আপনারা এরকমভাবে আপনাদের যেটুকু যা পারেন আপনারা কিন্তু করতে পারেন। করে আপনারা কিন্তু মানে ইস্কনের হাত দিয়ে আপনারা কিন্তু ভক্তদের মাঝে সেবা কাজটা চালিয়ে যেতে পারেন। দেখতেই পাচ্ছেন ইস্কন গঙ্গাসাগরে কত সবজি, ভক্তদের মাঝে কোনো রকম কোনো সমস্যা না হয়। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে ভক্তদের কোনো রকম কোনো সহযোগিতা যাতে না হয়, তার জন্যই কিন্তু ভক্তরাই হাত বাড়িয়ে দেয়। এটাই হচ্ছে মেইন ব্যাপার। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা এইভাবে সহযোগিতার হাতটি বাড়িয়ে দিয়েছেন। প্রতি বছর আপনারা ঠিক এইভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, যাতে ইস্কন গঙ্গাসাগর থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যখন যে বড় বড় উৎসব হয়, সেই সমস্ত স্থানে কোনো রকমভাবে প্রসাদ ডিস্ট্রিবিউশনে কোনো রকম কোনো প্রবলেম না হয়। ঠিক এই জায়গা থেকে এখন আপনাদের আমি নিয়ে যাব, যে স্থানে প্রসাদ ডিস্ট্রিবিউশন হচ্ছে সেই স্থানের দিকে এখন আপনাদের নিয়ে যাব। তো চলুন, এখানে তো আপনারা দেখতে পেলেন কত সুন্দরভাবে প্রসাদ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ফুলকপিগুলো কীরকমভাবে ভক্তদের মাঝে হাতে হাতে করে চলে আসছে। যাই হোক, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায় আর তারা দেখতে পারে ইস্কন গঙ্গাসাগরে কেমনভাবে ভক্তদের জন্য প্রসাদ তৈরি হচ্ছে। আর অনেকেই হয়তো আপনারা ভাবছেন যে এখানে এসে হয়তো আপনারা অনেক রকম সমস্যায় পড়বেন। দেখুন, সমস্যা একটাই, সেটা হচ্ছে এখানে এসে রাত্রিরা একটু সমস্যা হতে পারে। তার জন্য আপনারা যারা আসতে চলেছেন, রাতের জন্য অবশ্যই জিনিস নিয়ে আসবেন, কম্বল থেকে শুরু করে ইত্যাদি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সকালবেলার প্রসাদ ডিস্ট্রিবিউশন হচ্ছে, যেখানে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই প্রভুটি, ইনি হচ্ছে কিন্তু বেথুয়াডৌরি থেকে ছুটে এসেছেন গ্রুপ নিয়ে। প্রতি বছরই এই প্রভুজি আসেন, অন্ন, ডাল, সবজি এবং আলু মাখা রয়েছেন। তো প্রভুর মুখে যে কিছু কথা সেগুলো আমি আপনাদের সামনে তুলতে পারছি না, তার পিছনে একটি গান চলছিল যেটা কিন্তু কপিরাইটের আওতায় আসবে, যে কারণে কিন্তু আমি মিউট করে দিতে বাধ্য হয়েছি। তো প্রিয় বন্ধুরা, তো আপনারা প্রত্যেকেই এরকমভাবে এসে এই ইস্কন গঙ্গাসাগরে কিন্তু সেবা কার্য চালিয়ে যেতে পারেন। ইস্কন মন্দিরে কোনো রকম কোনো সমস্যা নেই, যে কারণে আপনারা এখানে এসে নির্দ্বিধায় আপনারা এখানে এসে প্রসাদ পেতে পারেন। আপনারা এখানে কিন্তু কোনো রকম কোনো অর্থ লাগবে না, কোনো রকম কোনো সমস্যা নেই। আপনারা আসুন, প্রসাদ গ্রহণ করুন, গঙ্গাসাগর মেলা ঘুরুন এবং গঙ্গা স্নান করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভক্তদের মাঝে কেমনভাবে প্রসাদ ডিস্ট্রিবিউশন চলছে। তো তার দুর্লভ দৃশ্য আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, ভক্তরা কিন্তু ঠিক এইভাবেই প্রসাদ পাচ্ছে। আজকে যেমন মোটামুটিভাবে স্টার্টিং, এবং এরপরে তো রয়েছে 14, 15 তারিখ, 16 তারিখ, 16, 17 তারিখ পর্যন্ত চলবে এরকম প্রসাদ ডিস্ট্রিবিউশন। এর মাঝে আপনারা যারা আসতে চলেছেন ইস্কন গঙ্গাসাগর থেকে প্রসাদ পেতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এবার আপনাদের নিয়ে চলবো যে স্থানে প্রসাদ ডিস্ট্রিবিউশন হচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভক্তদের মাঝে প্রসাদ ডিস্ট্রিবিউশন চলছে, আর ভক্তরা কিন্তু মহা আনন্দের সঙ্গে এখানে কিন্তু প্রসাদ গ্রহণ করছে। তাহলে আর চিন্তা কিসের? আসুন, প্রসাদ গ্রহণ করুন আর আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন। প্রিয় বন্ধুরা, এমন দুর্লভ সুযোগ আর কিন্তু আসবে না। তো ইস্কন গঙ্গাসাগরে আপনারা আসুন এবং এই দুর্লভ সুযোগে অংশগ্রহণ করুন। তো প্রিয় বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। গঙ্গাসাগর মেলা থেকে A to Z আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব, যাতে গঙ্গাসাগরে কোনো আপডেট আপনারা মিস না করেন। যারা বাড়িতে রয়েছেন, চিন্তার কোনো কারণ নেই, বাড়িতে বসে বসেই কিন্তু আপনারা গঙ্গাসাগরের সুন্দর সুন্দর আপডেট আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের এই মাইপুর ব্লগ ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং ফেসবুক পেজের মাধ্যমে। তো প্রিয় বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দর্শন করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন। হরে কৃষ্ণা, জয় গঙ্গাসাগর মেলা কি, জয় শ্রীলা প্রভুপাদ, জয় মহাপ্রসাদ কি জয়। মকর সংক্রান্তির এই যে গঙ্গাসাগর মেলা, এই মেলায় আপনারা আসুন এবং এসে আপনার এই যে সুন্দর মুহূর্তগুলো অনুভব করুন। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, গঙ্গাসাগর মেলা কি জয়। হর হর মহাদেব।